বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। জেলা শিল্পকলা একাডেমির নিজস্ব ছাত্রছাত্রীদের অংশগ্রহণে দিনব্যাপী আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন। উৎসব শুরু হয় সকালে। প্রথম অধিবেশনে শুরু হয় সকাল থেকে দুপুর পর্যন্ত চলতে থাকে নাচ, গান ও নৃত্যনাট্যের পরিবেশনা। সঙ্গীত, নৃত্য ও কবিতার মাধ্যমে শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা তুলে ধরেন বাঙালির ঐতিহ্য, রং ও সংস্কৃতির রূপ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিকেল ৩টা থেকে শুরু হবে দ্বিতীয় অধিবেশন, যা চলবে সন্ধ্যা পর্যন্ত। এই অধিবেশনে থাকছে সমানভাবে লোকজ গান, আবৃত্তি এবং বাউল গানে সাজানো অনুষ্ঠানমালা। বর্ষবরণ 1432কে বরণ করার জন্য আমাদের শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমাদের সকাল থেকে আমাদের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে। এরপর বৈশাখী আবাহনী সঙ্গীত এবং তারপর বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। এখন চট্টগ্রামের বর্ণনা শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আজকে দিনব্যাপী অনুষ্ঠানে আমাদের লোকজ গান, নৃত্য, আবৃত্তি, দেশের গান, আমাদের এগুলো নিয়ে অনুষ্ঠান সাজানো হয়েছে। এছাড়া গতকাল আমাদের চৈত্র সংক্রান্ত অনুষ্ঠান ছিল। আগামীকাল আমাদের বাউল গানের আসর হবে। আমরা প্রত্যাশা করি এই 3 দিনের অনুষ্ঠান এখানে যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সফলভাবে আমরা শেষ করতে পারবো। পহেলা বৈশাখের এই আয়োজন শুধুই বিনোদন নয়, এটি ছিল বাঙালির আত্মপরিচয় ও সাংস্কৃতিক চেতনাকে ধারণ করার এক সুন্দর প্রয়াস। অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিদের অংশগ্রহণে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। বাংলার সূচনা, আর নববর্ষ হচ্ছে বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি। তো আমরা বাঙালিরা যারা আছি তারা নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য এই বছরটা বা এই দিনটাকে উদযাপন করে থাকি। এটা আসলে বাঙালির একটা কি বলবো, প্রাণের উৎসব। তো সকলে প্রাণে প্রাণে মিলিত হয় আসলে এই উৎসবে। সকলকে শুভ নববর্ষ। এই ধরনের আয়োজন শুধু সাংস্কৃতিক বিকাশই নয়, আমাদের ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার অন্যতম মাধ্যম। আমাদের যে কালচার, সংস্কৃতি, সবচেয়ে বাংলাতে যে পয়লা বৈশাখ সম্প্রীতির বন্ধন, এটা অনেকটা কিন্তু অনেক সময় আমাদের প্রশ্নবিদ্ধ করে। একমাত্র নববর্ষই আমাদের সম্প্রীতির বন্ধনটা আবার জানিয়ে দেয়। নতুন প্রজন্মের জন্য নিজস্ব দেশীয় সংস্কৃতি ধরে রাখার জন্য নববর্ষের গুরুত্ব অপরিসীম। ছাত্রছাত্রীদের পরিবেশনা উপভোগ করতে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ভিড় জমায় অভিভাবক, দর্শক ও সংস্কৃতি প্রেমীরা। শিল্পীদের নান্দনিক পরিবেশনা ও পরিশ্রমে মুগ্ধ সবাই। দর্শনার্থীদের কেউ কেউ বলেন, এমন আয়োজন আমাদের গর্বিত করে। শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা যেভাবে উপস্থাপনা করেছে তা সত্যিই অনন্য।